বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। এখানকার মানুষ ভোগান্তিতে কাটিয়েছে দিনের পর দিন। গত 16 বছর ধরে হাজার কোটি টাকার উন্নয়নের গল্প শোনানো হলেও খোদ সাবেক সংসদ সদস্যের এলাকায় দেখা যায়নি দৃশ্যমান কোনো উন্নয়নের চিত্র। দীর্ঘ সময় ধরে উন্নয়ন বঞ্চিত এই এলাকার মানুষ নিজেদের উদ্যোগে শুরু করেছে এলাকার বিভিন্ন সংস্কারমূলক কাজ, যার চিত্র এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। প্রিয় দর্শক, গ্রামবাসীর এমন ব্যতিক্রমী উদ্যোগ সরেজমিনে দেখতে চাই প্রিয় বাসখালী। 12তম দিনের সংস্কার কাজ কাহারকোনা সংস্কার পরিষদের ব্যানারে এই এলাকার মানুষ তারা উদ্যোগ নিয়েছে। এই এলাকার যে রাস্তাঘাট এবং যে কাজগুলো সংস্কারমূলক আছে, এখনো পর্যন্ত মানুষ ভোগান্তিতে আছে, সেই কাজগুলো করে নিজেদের মতো করে নিজেরাই উদ্যোগ নিয়ে নিজেরাই অর্থায়ন করে এই এলাকাটাকে আমূল পরিবর্তন করে দেওয়ার জন্য কাজ করছে কাহারকোনা সংস্কার পরিষদ। এই এলাকার প্রবাসী তরুণ মোহাম্মদ আবু সিদ্দিকের উদ্যোগে এলাকাবাসী সংগঠিত হয়ে তৈরি করেছেন কাহারকোনা সংস্কার পরিষদ নামে এই সংগঠনটি। এলাকার সাধারণ মানুষ, প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা এবং বিভিন্ন জায়গা থেকে আর্থিক সহযোগিতার মাধ্যমে এর মধ্যে এই এলাকায় সংস্কারমূলক কাজ হয়েছে প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার, যার সুফল ভোগ করতে শুরু করেছে এলাকাবাসী। দর্শক, এমন অভিনব সংস্কারমূলক কাজের নেপথ্যে যারা কাজ করেছে আমরা কথা বলেছি তাদের সাথে এবং জানতে চেয়েছি এমন অভিনব উদ্যোগের আদ্যপান্ত। কাহারকোনা সংস্কার পরিষদ 2019 সালে 21শে ফেব্রুয়ারি অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা শুরু হয়। সেই থেকে এই পর্যন্ত বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এই শেষ যে কাজটি চলতেছে, যে আমরা রাস্তা সংস্কারের যে প্রজেক্ট, যেটা নিয়ে এখন কাজ ধারাবাহিক চলতেছে। আজকে 12তম দিন। আমরা পূর্ব কাহারকোনা আনন্দপাড়া ব্রিজের মধ্যে রয়েছে, এখানে মাটি ভরাটের কাজ চলতেছে। আমরা প্রথমে প্রায় 1.5 লক্ষ প্রায় 2 লক্ষ টাকার একটা ছোট্ট কাজ হাতে নিয়ে বড় বড় কয়েকটি খানাখন্দ ভরাটের সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা যাচ্ছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লক্ষ লক্ষ টাকা যখন আমাদের দিয়েছেন, তখন আমরা পুরো কাহারকোনার যে প্রধান সড়কের যে বেহাল দশা, সেটার যে খানাখন্দগুলো ভরাট করে আজকে প্রায় কাজ সমাপ্তের পথে। সবচেয়ে যে জিনিসটা আপনারা দেখে পুলকিত হবেন সেটা হচ্ছে একটি গ্রাম কিভাবে বদলে দিতে পারে সেই জিনিসটি দেখিয়ে দিয়েছে এই এলাকার তরুণ। এই এলাকার তরুণদের যে মানসিকতা এবং যে উদ্যোগ আমরা দেখেছি সেটি আসলেই দেখার মতো। দর্শক, আমরা জানতে চেয়েছি এই কাজের শুরুর গল্পটি। আমরা বোঝার চেষ্টা করেছি তারা যে সমাজ সংস্কারের রূপরেখা দাঁড় করাতে চায় সেটিকেও। ধন্যবাদ প্রিয় বাসখালীকে। গত 11ই অক্টোবর থেকে আমাদের এই কাজ শুভ সূচনা হয়, অদ্যাবধি পর্যন্ত কাজ চলতেছে। এইগুলো আমাদের অর্থ সহযোগিতার যোগদান দিয়েছেন আমাদের এলাকাবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা। আমরা বাজেট নিয়েছিলাম 1 থেকে 1.5 লক্ষ টাকার। আমাদেরকে যারা অর্থ সহযোগিতা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সংস্কারমূলক কাজে এলাকাবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল দেখার মতো। সীমাহীন দুর্ভোগ এবং ভোগান্তি লাঘবে এলাকাবাসীও এইসব সংস্কারমূলক কাজে হাত লাগিয়েছে। একই সাথে অর্থ দিয়েও অংশগ্রহণ ছিল স্থানীয় এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের। সবাই, বিশেষ করে বিদেশি যারা আছে, এরা বিশেষ করে সহযোগিতা করেছে এই কাজ করার জন্য। কারণ আমাদের এখানে যে একটা রুগী পর্যন্ত যেতে পারতো না, রুগী নিয়ে পুরোনা যে ডুলিন করে রুগী নিয়েছে, এরকম ইতিহাস এখানে আছে। সেই জন্য সবার উদ্যোগে এই সংস্কার পরিষদকে সহযোগিতা করেছে এবং সংস্কার পরিষদ 2019 সাল থেকে এই পর্যন্ত উন্নয়নমূলক অনেক কাজ করেছে, সেটা আপনারা জানেন। লাইটিংয়ের ব্যবস্থা করেছে, রোগীর চিকিৎসা করেছে এবং বিভিন্ন রাস্তাঘাটের বিয়ে শাদী, মেয়েদের বিয়ে শাদীর মধ্যে সহযোগিতা করেছে। ধন্যবাদ প্রিয় বাসখালীকে। আজকে আমাদের কাহারকোনা সংস্কার পরিষদের রাস্তা সংস্কারের কাজ 12তম দিন। তার মধ্যে আমাদেরকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদের সাবেক এমপি জনাব মুজিবুর রহমান সিআইপি। উনি আমাদেরকে ব্যক্তিগত তহবিল থেকে 1 লক্ষ টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। পাশাপাশি আমাদের এলাকার, আমাদের গ্রামের প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা যথেষ্ট পরিমাণ 2019 সাল থেকে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যাদের মাধ্যমে আমরা এখন সামাজিক কাজ অনেকগুলো ইতিমধ্যে শেষ করেছি। এখনো সামনে অনেক কাজ বাকি আছে আমাদের। তো আমরা আশা করি ওনাদেরকে আমরা সবসময় পাশে পাবো
ভবিষ্যতে অতীতও পেয়েছি, ভবিষ্যতে আরো বেশি পাবো বলে আমরা আশা ব্যক্ত করি। দর্শক, আমরা জানতে চেয়েছি স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালু থাকার পরেও কেন কাহারগোনা সংস্কার পরিষদের ব্যানারে এমন একটি উদ্যোগ গ্রহণ করতে হয়েছে। আমরা উদ্যোগ নিয়েছি, আসলে আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত, বিশেষ করে জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে 20-25 বছর ধরে এলাকায় কাজ না করার কারণে, রাস্তা সংস্কারের কাজ না করার কারণে রাস্তাগুলোর বেহাল দশা হয়েছে। শুধু এটি নয়, বাঁশখালীর প্রধান সড়ক থেকে পশ্চিম দিকে পূর্ব দিকে যে কানেক্টিং রোডগুলো রয়েছে, প্রত্যেকটা রোডের অবস্থা বেহাল দশা। আপনারা যদি জাস্টিফাই করেন সেটা দেখতে পাবেন, যার দরুন রাস্তাগুলোর বেহাল দশা হয়ে পড়েছে। এই জন্য আমরা কাজটা হাতে নিয়েছি। অর্থাৎ এখানে একটা সাইকেল পর্যন্ত চালা যেতে পারতো না এবং মানুষ হেঁটে যেতেও প্রায় অক্ষম ছিল। আমরা এই দশা দেখে আমরা কাহারগোনা সংস্কার পরিষদ চিন্তা করেছি, যেহেতু সামাজিক কাজ করার জন্য আমরা সেই 19 সাল থেকে নেমেছি, সেই কারণে আমাদের এই কাজ করা। আমরা চাচ্ছি কাহারগোনার অতীত যে গ্লানি, অতীত যে ইতিহাস, সেগুলো মুছে দিয়ে একটা আদর্শ কাহারগোনা হিসেবে বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য। এবং এলাকার যে মানুষের যে একটা অহিংস পরিবেশ, আমাদের এখানে রয়েছে বৌদ্ধ মুসলিম শীল। আমরা কাহারগোনিয়ান, আমাদের কোনো দল, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমরা হচ্ছি কাহারগোনিয়ান। আমরা আদর্শ কাহারগোনা বিনির্মাণেই আমরা এগিয়ে যাচ্ছি। এলাকাবাসী যদি আমাদের পাশে থাকে, স্বতঃস্ফূর্তভাবে পাশে থাকে, আমাদেরকে সহযোগিতা করে, আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে একটা বাংলাদেশ এবং সারা বিশ্বের মধ্যে কাহারগোনাকে মাইলফলক গ্রাম হিসেবে উপহার দিতে চাই। এই এলাকার যে কাজগুলো করার বাকি ছিল, স্থানীয় জনপ্রতিনিধিদের করার কথা ছিল, সেই কাজটি কাহারগোনা সংস্কার পরিষদের ব্যানারে এই তরুণরা একদম সর্বশেষ যে আমরা চিত্রটি দেখেছি, বলা যায় যে একদম শেষ পর্যায়ে আছে। আশা করি তাদের এই কাজ যদি চলমান থাকে তাহলে হয়তো খুব সহসাই কাজগুলো সম্পন্ন হবে এবং এই এলাকার মানুষ খুব সুফল ভোগ করতে পারবে।